এখন আমি আপনাদের সামনে 1.5 পাউন্ডের একটি নিরামিষ কেক ডেকোরেশন শেয়ার করছি। আর এর আগে বেশ অনেকগুলো নিরামিষ কেক আমি আমার চ্যানেলে আপলোড করেছি। মিনি কেক থেকে শুরু করে 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড এরকম অনেকগুলো নিরামিষ কেক আমি আমার চ্যানেলে আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। কেউ নিরামিষ কেক বানাতে চাইলে ওইখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। কেকটি শেয়ার করার জন্যে আমি কেকগুলো খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। ডেকোরেশনটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এই কেকটি আমার অর্ডারের ছিল, আমি কিন্তু এই কেকটি ডেকোরেশন করে নেওয়ার সময় সাদা কালার ক্রিম দিয়েই গোলাপগুলো করে নিচ্ছি। জাস্ট ক্রিম দিয়েই ডিজাইনটা করে নিচ্ছি। ম্যাক্সিমাম টাইম আমি অর্ডারের কেকগুলো করার সময়ও ফুড কালারটা খুব কম ইউজ করি। যারা না বলে দেয় তাদের কিন্তু সাদা কালার ক্রিম দিয়েই করে দেওয়ার চেষ্টা করি। খাবারের মধ্যে ফুড কালার সেই জিনিসগুলো যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। এর জন্যে আমি সাদা কালার ক্রিম দিয়েই ডেকোরেশনটা করে নিচ্ছি। সাদা কালার ক্রিম দিয়ে উপরে সম্পূর্ণ গোলাপগুলো করে নেওয়ার পর আমি ভিন্ন রকম আরেকটি নজেলে নিয়ে নিচের দিকের চারপাশের বর্ডারটা একই রকম সাদা ক্রিম দিয়েই করে দিচ্ছি। যেহেতু এটা অ্যানিভার্সারি কেক ছিল, এর জন্যে কালার ক্রিম দিয়ে লিখে নিয়েছি। লেখাটার সময় কিন্তু আমার ক্রিমটা ব্যবহার করতেই হবে, কারণ সাদা কালার কেকের মধ্যে যদি সাদা দিয়ে লিখতে যাই বোঝা যাবে না। এর জন্যে আমি লেখাটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু সম্পূর্ণ কেকটা আমি সাদা করে নিয়েছি, ডেকোরেশনের ফুলগুলো সাদা দিয়েছি। আর এই কেকটা দেখতে অনেক সুন্দর লাগার জন্যে চেরি ফলগুলো ছোট ছোট করে কেটে নিয়ে উপর দিয়ে দিচ্ছি। সাদা কালার কেকের উপর চেরি ফলটা দিয়ে দিলে কিন্তু কেকের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়। কেকটা আমার কমপ্লিট করে নেওয়া শেষ। আমার কাছে সুন্দর একটা ময়ূর ছিল, আমি ময়ূরটা সুন্দর করে জোড়া দিয়ে নিয়ে কেকের উপর দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে বেশ অনেকগুলো নিরামিষ কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করেছি। আমার চ্যানেলের কেক ডেকোরেশনগুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন পূজার প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।